আপনারা এই মুহূর্তে যে বিষয়টি দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে আমি দেখাচ্ছি যে এই যে গাছগুলি কেটে পড়ে রয়েছে এগুলি কিন্তু আসলে একা একা পড়ে যায়নি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটা পুরা টাইলস করে একটি বসার জায়গা ছিল, যেখানে শুধু এই এলাকাবাসী নয়, দূর দূরান্ত থেকে যারা রিক্সা চালকরা এদিকে আসতেন, যখন তারা ক্লান্ত হয়ে পড়তেন তারাও কিন্তু এখানে বিশ্রাম নিতেন। বিভিন্ন সময় এলাকার মুরব্বীগণ সকালে কিংবা বিকালে হাঁটাহাঁটি করতে বের হলে অনেক গৃহিণীরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেও কিন্তু এই সুন্দর পার্কে বসে একটু সময় পার করতেন। টাইলস কিন্তু পাঁচিল দেওয়া ছিল, এখানে বিকেলে আমরা বসছি, ভালো লাগছে, মনোরম পরিবেশ ছিল। বিদ্যুৎ চলে গেলে আমরা এখানে বসতাম, দূর দূরান্ত থেকে ক্লান্ত মানুষগুলো এসে এখানে বিশ্রাম নিত। গাছের ছয়ে আমরা এখানে আশ্রয় নিতাম, আমরা অক্সিজেন পাইতাম। 33,000 ভোল্টের কারেন্টের তারটা পর্যন্ত এদের জন্য রিস্ক হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজকেও কিন্তু এলাকাবাসী ব্যাপকভাবে ফুঁসে উঠেছেন এবং তাদের একটাই দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত্রে কাজে ফেলছে, কাটার পরে তারা লবণ দিচ্ছে, সে লবণটা তো আমরা ধরলাম। সিটি কর্পোরেশন এবং পুলিশ আর্মি সবাই আসছে, সবাই কিন্তু এটা দেখছে এবং তারা ভিডিও করে নিয়ে গেছে। এখানে যে বসার স্থান ছিল এই বসার স্থান তো এখন তারা তুলে ফেলেছেন। এখন এই বিষয়ে আপনাদের দাবি কি আছে? এখানে আমরা চাই যে আগের মতো আমরা বসার স্থান যেন পাই। রিক্সাওয়ালারা আইয়া এই জায়গায় একটু মনে করেন বিশ্রাম নিত, ছাওয়া ছিল, ছাওয়া নিচে একটু বসতো, মানুষ রেস্ট নিত, ওইভাবে যেন হয়। আমাদের এলাকায় তো বসার মতো বা ঘোরার মতো কোনো স্পট নেই। এই এলাকায় অনেক মুরব্বীরা আছে যারা একটু বিকালবেলা হাঁটতে বাইরায়, একটু এখানে এসে বসে রেস্ট নেয়। দেখা যায় দূর থেকে একটা পথিকা আসছে, এসে এখানে একটু রেস্ট নেয়। আসলে এরা যেটা কাজ করছে এটা একটা অমানবিক, একবারে দেশদ্রোহী কাজের মতো কাজ হয়েছে। আমাদের মূলত আসলে বিষয়ের দাবিটা হলো এখানে এইটাই যে আমাদের এই পার্কটা যেভাবে ছিল, মুরব্বীরা এক জায়গায় বসে থাকলে আমরা সেখানে যেতে পারি না, যেভাবে ছিল ঠিক সেভাবে সুন্দর করে আমাদের একটাই দাবি, সেই গাছ থাকবে, প্লাস বসার মতো যে স্কোপটা ছিল সেটা যেন থাকে। এখানে সবাই বসে, গাছ আছে, ছায়া পাইতেছে। এইগুলান কেন ভাঙা হলো, এইটা পরিপূর্ণভাবে আগে যেইভাবে ছিল ওইভাবে করা হোক। প্রায় এক সপ্তাহ ধরে আমরা এটার প্রতিবাদ করতেছি। একজন ব্যক্তির স্বার্থের জন্য এই এলাকার সৌন্দর্য নষ্ট, গাছগুলা নিধন করতেছে সকালে জনস্বার্থে। বা এখানে রিক্সাওয়ালা বসে, একজন দোকানদার বসে, একজন চাওয়ালা এসে বসে, ছাত্র এসে বসে, মুরব্বীরা এসে বসে। যেহেতু বিদ্যুৎ গেলে কোনো বসার জায়গা নেই ভাই, এটা হচ্ছে কারো ব্যক্তিগত জায়গা না, কারো ব্যক্তিগত সম্পত্তি না। যদি ভেঙে ফেলে সিটি কর্পোরেশন সে ভেঙে ফেলবে, সেটাকে আমরা সাধুবাদ। উনি কার পারমিশন আনলো, কোত্থেকে আনলো, কার ক্ষমতায় উনি এটা করলো, এটার আমরা সবাই এলাকাবাসীর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গাছ চারোটাই আজকে হিলে পড়ে গেছে, এর ভিতরে একটা অলরেডি পড়েই গেছে। এই জায়গাটা ব্যবহার হতো এখানে একটা পার্ক, বসার একটা স্থান ছিল, এখানে খুব সবাই রিক্সাওয়ালারা বিশ্রাম করতো, গাছের নিচে ছিল। তো খুব পরিকল্পিতভাবে এই জিনিসটাকে নষ্ট করা হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এলাকাবাসীর দাবি, এই এলাকা যেমন ছিল ঠিক তেমনি করে স্থানীয় প্রশাসনের প্রতি তারা একটাই দাবি করেছেন যে যারা সংশ্লিষ্ট দপ্তর আছেন তারা দায়িত্ব নিয়ে আগের মতো করে এখানে একটি সেই পার্ক পুনর্নির্মাণ করবেন এবং এই গাছগুলিকে রক্ষায় তারা পরিপূর্ণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রাজু আহমেদ, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।